আসসালামু আলাইকুম। আজকে অনেক মজাদার একটি আমের আচার বানিয়ে দেখাবো। এই আমের আচারটা বানানোর পরে এরকম আস্তই থাকবে আর আমের খোসা সহকারে এই আচারটা বানাতে হবে। এই আমের আচারটার ভিতরে একটা সিক্রেট বিষয় আছে, যার কারণে এই আমের আচারটা কিন্তু অনেক মজার হয়। তো আমি এটা প্রতি বছরেই বানাই। এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সর্বপ্রথম এখানে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে নিব। এর মধ্যে আমি ৪-৫ টা শুকনো মরিচ ভেজে নিব। অল্প তেলের মধ্যে মরিচটা না ভাজলে ভালো একটা কালার আসে না, তাই আমি ভেজে নিলাম আগে। তারপরে পুরো তেলটা দিয়ে দিলাম। এখানে আমি ১ কাপ তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ১ টেবিল চামচের একটু কম আস্ত পাঁচফোড়ন। এখন সামান্য একটু ভেজে নেব, বেশি একটা ভাজা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এই পর্যায়ে আমি আমগুলি দিয়ে নেব তেলের মধ্যে, আর আমগুলি আধা পাকা নিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আম গলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এভাবে আমি আধা পাকা যে আম, সেটা খোসা সহকারে নিয়ে নিয়েছি। এখানে ৭ থেকে ৮ টা আম মাঝারি সাইজের। এই আমের আচারটাই আজকে আমি বানাবো। চুলার আঁচটা এই পর্যায়ে একেবারে কমিয়ে রাখতে হবে। তারপরে দিয়ে দেব ১ টেবিল চামচ লবণ, আর সরিষা বাটা দিয়ে দেব এখানে ৩ টেবিল চামচ। এখানে আমি কালো সরিষাটা নিয়েছি, যেকোনো সরিষাই দেওয়া যাবে। এখন আমি সরিষার সাথে ভালোভাবে আমটা মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব ১/২ চা চামচ হলুদের গুঁড়া। এখন হলুদের গুঁড়া আর সমস্ত মসলা ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলের সাথে। যেহেতু এখানে মসলাটা কাঁচা ছিল, সেইজন্য সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে আমি ১.৫ কাপ চিনি দিয়ে দিব। চিনিটা যার এটা টেস্ট অনুযায়ী দেওয়া যাবে কম বেশি। এখন আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিব। এখন কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিব। তো এই পানির মধ্যে আস্তে, আস্তে চুলার আঁচটা একেবারে কমিয়ে এটা রান্না করতে হবে। যখন এখানে ৯০% সেদ্ধ হয়ে যাবে আমের আচারটা, তখন আমি এখানে ৫ ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম ভেজে রাখা। আর দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া। এখানে ২-৩ টি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আচারের সমস্ত মসলা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু মিশিয়ে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব ১ দিনের জন্য। তো এভাবে করে যেটা আচারটা রান্না করা যায়, তো এই আচারে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায়। তো ১ দিন পরে কিন্তু এই ভিডিওটা আমি দেখিয়ে দিলাম, এভাবেই রেখে দিতে হবে কড়াইর মধ্যে। তো এখন আমি আবারও একটু সময় ২ মিনিটের মতো রান্না করে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমের আচারটা অনেক, অনেক মজা লাগে। তো আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।